Oppo A5 Pro দুটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হওয়া স্মার্টফোনটি ডিজাইন নিয়ে বলতে হয় যে কোথায় যেন দেখেছি, কারণ এই ডিজাইনের স্মার্টফোন অনেকগুলোই বাজারে এসেছে। ব্যাকগ্রাউন্ডে পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে এবং এর উপরে লেদার টেক্সচারের মতো একটা সারফেস দেওয়া হয়েছে যাতে হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল হয়। ব্যাক সাইডে দুটি বিগ ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, বিগ নয়, এটা বড় সড়ো ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে আর কি। প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা আর দ্বিতীয়টি হচ্ছে অক্সিলারি লেন্স। স্মার্টফোনটি ক্যামেরা মডিউলের জন্য স্মার্টফোনটির সৌন্দর্য আরো বেশি বেড়ে উঠেছে, মনে হয় যে এটা অনেক দামি ফোন আর কি। ব্যাক সাইডের ক্যামেরা মডিউলে দুটি রিং টাইপের কিছু ব্যবহার করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগে। আর এটা যদি রাইট হয়, মানে 8GB লাইট জ্বলে এটার উপরে, তাহলে আরো বেশি সুন্দর লাগবে স্মার্টফোনটি। ওপো ফোনের ক্যামেরা সেন্সর নিয়ে বলতে গেলে ক্যামেরার ছবিগুলো অনেক স্মুথ করে দেয় এবং সোশ্যাল মিডিয়ার রেডি টাইপের ছবি দেয়, যা দেখতে খুবই সুন্দর লাগে অনেকেরই। আমরা অনেকে হয়তো জানি স্মার্টফোনটিকে অনেক শক্তভুক্ত করে তৈরি করা হয়েছে এবং অনেক ইউটিউবারও বলেছেন যে স্মার্টফোনটিকে অনেক শক্তভুক্ত করেছে এবং তারা অনেক উপর থেকে স্মার্টফোনটি ফেলে দিয়েও প্রমাণ করিয়েছেন এটি। আর শক্তভুক্ত করার পাশাপাশি এই ফোনটিতে ভালো ওয়াটার রেসিস্টেন্সি রয়েছে, মানে স্মার্টফোনটিতে IP69 এর রেটিং রয়েছে। IP69 সম্পর্কে বিস্তারিত তো জানেনই আপনারা, এটি গভীর চাপের পানি পর্যন্ত বহন করতে পারে। ওপ্পো ক্লেম করছে স্মার্টফোনটিতে অ্যাবাউট 70 ডিগ্রি পানির ছিটে ফুটে তেমন কিছু হবে না এবং পানির 1.5 মিটার গভীরে 30 মিনিটের জন্য রেখে দিলেও পানি ঢুকবে না। এ থেকে বোঝা যায় যে স্মার্টফোনটি বাড়ির মহিলাদের উদ্দেশ্য করে বানানো হয়েছে, কেননা মহিলারা রান্না বান্না করার সময় পানির ছিটে ফুটা পানিতে লাগলে, অর্থাৎ গরম পানি যদি পানির উপরে এসে পড়ে, তাহলে তার স্মার্টফোনটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। স্মার্টফোনটিতে মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্ট ডিউরেবল অ্যান্ড ড্রপ প্রোটেকশন সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ আপনার ফোনটি হাত থেকে চরমভাবে পড়ে গেলেও স্মার্টফোনটি তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। এনিওয়ে, স্মার্টফোনটি শুধু মহিলারা নয়, পুরুষরাও ব্যবহার করতে পারেন। এবার ডিসপ্লে, স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চের একটি IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, যাতে 90 হার্টজের রিফ্রেশিং রেট রয়েছে, HD+ রেজুলেশন রয়েছে। সো ডিসপ্লেটি অনেক কালারফুল হবে আশা করি। ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হচ্ছে 264 ppi, সো এতে ওয়ার্ডগুলো আপনি ভালোভাবে দেখতে পারবেন আশা করি। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাসের একটি প্রোটেকশন, আর শক্তভুক্ত প্রোটেকশন এটি। ডিসপ্লেতে 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে, যা ডিরেক্ট সানলাইটও ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনটির চিন বেজেলগুলো একটি মোটা সুতা, আর মোটা সুতা হয়তো এই কারণে রেখেছে যা স্মার্টফোনকে শক্তভুক্ত করে। স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরায় 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এটি 5 হুল কাটাবে এসেছে। আর অ্যাপারচার হচ্ছে 2.2, মানে পর্যাপ্ত আলোতে স্মার্টফোনটি ভালো ছবি দিতে পারবে আশা করি। আর ক্যামেরা সেন্সরটি 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারে ম্যাক্স। স্মার্টফোনটিতে 5800 mAh একটি ব্যাটারি রয়েছে, এ থেকে বোঝা যায় স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপ দারুণ হবে এবং USB Type-C পোর্ট থাকায় লেটেস্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং যথেষ্ট বড় সড়ো ব্যাটারি থাকার পরও স্মার্টফোনটির থিকনেস হচ্ছে মাত্র 7.8 মিলিমিটার। এর একমাত্র কারণ হচ্ছে স্মার্টফোনটির ব্যাটারিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা সিলিকন কার্বনেট নামে পরিচিত, যা অত্যন্ত ছোট থাকার পরও ভালো একটি ব্যাটারি পারফরমেন্স দিতে পারবে বা অনেক পাওয়ারফুল হতে পারে ব্যাটারিটি। সবকিছু মিলিয়ে স্মার্টফোনটির ওজন মাত্র 194 গ্রাম, যা অবাক করার মতোই। স্মার্টফোনটিতে প্রয়োজনীয় পুশ বাটন সবই ঠিকঠাকই থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে। ওপ্পো ক্লেম করছে স্মার্টফোনটি 300% পর্যন্ত ম্যাক্স সাউন্ড প্রোভাইড করতে পারবে, সো বোঝা যাচ্ছে স্মার্টফোনটি একটি বিগ সাউন্ড প্রোভাইড করতে পারবে। সো যারা কন্টেন্ট ভিউয়ার আছেন অবশ্যই এই বিষয়টি নজরে রাখতে পারেন। প্রসেসর সেগমেন্টে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 1, যা আহামরি পারফরমেন্স আপনাকে দিতে পারবে না, বাট লং টাইমে একটি স্টেবল পারফরমেন্স পাবেন। যারা ফ্রি ফায়ার লাভার আছেন তারা একটি ভালো পারফরমেন্স লং টাইমে পেলেও যারা PUBG লাভার আছেন তারা আহামরি পারফরমেন্স এর থেকে পাবেন না। র্যাম হিসেবে থাকছে 8GB এবং 128GB একটি স্টোরেজ থাকছে, যার ফলে বোঝা যাচ্ছে স্মার্টফোনটি লং টাইম ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস ধরে রাখতে পারবে এবং এগুলো অ্যাক্টিভ থাকবে আশা করি। তবে চেষ্টা করবেন স্মার্টফোনটি স্টোরেজ অর্ধেক খালি রাখার জন্য, যাতে করে আপনার স্মার্টফোনটি অনেক দিন ধরে ভালো পারফরমেন্স করে। সবশেষে দাম, স্মার্টফোনটি কত দামে এসেছে বলে আপনার মনে হয় বা স্মার্টফোনটির দাম কত হতে পারে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আমি যদিও ডেসক্রিপশন বক্সে এর দামটা উল্লেখ করে যাব। সো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।